নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। জয় শ্রীরাম, রাধে রাধে। হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমারও দুটি চরণ, তোমারও দুটি চরণ, বিনে আমার মন অন্য কিছু আর চাহে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। সকল ইউটিউব দর্শক বন্ধুদের জানাই বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দ্বাদশে কেতু, দ্বাদশে কেতু, কেতু ইন ইয়োর 12th হাউস। দ্বাদশ ঘর খুব লাফালাফির ঘর, টাফ ঘর, কালপুরুষ চক্রের শেষ ঘর। কার ঘর? মীন রাশির ঘর। কেন দ্বাদশ ঘরকে মীন দেওয়া হলো? কেন এখানে বৃহস্পতির ঊর্জা দেওয়া হলো? তাহলে কেতু বৃহস্পতি কোনো দিন গুরুচণ্ডাল যোগ হতে পারে না। এটাকে বলা হয় পতাকা যোগ, ধ্বজা যোগ, পাওয়ারফুল স্পিরিচুয়াল যোগ এবং মোক্ষের যোগ। দ্যাট ইজ কেতু বৃহস্পতি। কেতু বৃহস্পতি নিয়ে যে সমস্ত ভণ্ড, চিটিংবাজ, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, মিনমিন চ্যানেল আছে, তাদের কথায় প্রলোভিত হয়ে কখনও কেতু বৃহস্পতিকে গুরুচণ্ডাল বলে মেনে নেবেন না। কেতু বৃহস্পতি আপনার লগ্ন থেকে দ্বাদশে যে ঘরে থাক, সে ঘরে তুঙ্গস্থ ফল দেবে। সেই ঘরের পেন্ডিং কর্মটা আপনাকে কমপ্লিট করাবে এবং এ জন্মে আপনাকে সাকসেস দেবেই দেবে। আপনার পতাকা আপনার বাড়িতে উচ্চভাবে পরপর করে উড়বে। প্রত্যেকটা মন্দিরের পতাকা কেন মন্দিরের মাথায় দেওয়া হয়? মসজিদের মাথায় কেন পতাকা থাকে? গুরুদুয়ারের মাথায় কেন পতাকা থাকে? আপনারাই আমাকে বলুন, এটা কি করে গুরুচণ্ডাল যোগ হয়? দ্বাদশ কেতু মোক্ষের ঘর। আবার এখানে দেখুন বেড প্লেজারের ঘর। এখানেই তিনটে খানা, পাগলাখানা, ডাক্তারখানা, জেলখানা। তিনটে দৃষ্টি কোথায় আছে? 4, 8 এবং 12। 4, 6, 8, 12। 6, 12, 18 হচ্ছে আমরা মোক্ষের ঘর বলি, উপাচয়ের ঘর বলি, অকাল সায়েন্সের ঘর বলি, আমরা আধ্যাত্মিক স্পিরিচুয়াল জগতের ঘর বলি। 4, 6, 8 কেতুদেবের তিনটে দৃষ্টি আপনাদের কিন্তু দ্বাদশে বসে এই 4 চতুর্থ হাউস, ষষ্ঠ ঘর মানে 6th হাউস এবং অষ্টম ঘর মানে 8th হাউসে আপনাদের দৃষ্টি থাকবে। অপোজিট ষষ্ঠে কিন্তু রাহুদেবের ঊর্জা থাকছে। কেতু রাহুর এক্সিসের মাঝখানে যদি কোনো গ্রহ ডান দিকে সম্পূর্ণ চলে আসে, দ্যাট ইজ পূর্ণ কালসর্প যোগ। এবং কেতুদেবকে আলাদা রেখে, ধরুন আপনার মেষ রাশিতে কেতু বসে আছে, তুলা রাশিতে রাহু বসে আছে, সব গ্রহ ডান দিকে আছে, দ্যাট ইজ কালসর্পযোগ, পূর্ণ কালসর্পযোগ। তার মধ্যে গ্রহ এই 6টা ঘরে যেরকম থাকে সেই অনুযায়ী তক্ষক কালসর্পযোগ হয়, অনন্ত কালসর্পযোগ হয়, কুলিপ কালসর্পযোগ হয়, তক্ষক কালসর্পযোগ হয়, শেষনাগ কালসর্পযোগ হয়। তাহলে কালসর্পযোগ হলো কেন? এক অ্যাস্ট্রোলজার বেটা আছে, নদীর ধারে ভিডিও করে বেড়ায়, পাহাড় পর্বতে ভিডিও করা বেড়ায়, সে বেটা বলে কালসর্পযোগ হয়ই না। এবারে বলে কালসর্পযোগ হয় না, তারও নাকি অনেক স্ক্যান্ডেল আছে, বাড়ির লোকজন ফেলে পালিয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, কালসর্পযোগ আছে, থাকবে এবং অনেক ফিল্ম স্টার, সেলিব্রিটির কালসর্পযোগ থাকে। এবার এখানে যদি কেতু দেখা গেল মেষে আছে, রাহু দেখা গেল কন্যাতে আছে, অর্ধকাল সর্পযোগ। পূর্ণকাল সর্পযোগ হয়, অর্ধকাল সর্পযোগ হয়। অর্ধকাল সর্পযোগের কোনো নাম নেই। তক্ষক, কুলিক, অনন্ত, শেষনাগ এর কোনো নাম হয় না। দ্বাদশ ঘর থেকে আমরা বিচার করি মোক্ষের ঘর। দেখুন এখানে কেতুর কিন্তু ভীষণ ঊর্জা আছে। দ্বাদশ ঘরের কাকে দেওয়া হয়েছে? বৃহস্পতির ঘর। তাহলে ছকে যদি বৃহস্পতি ভালো থাকে এবং শনিদেব যদি ভালো থাকে, তাহলে আপনাকে কেতুদেব পজিটিভ রেজাল্ট দেবে। দ্বাদশ ঘরে কেতু যাদের আছে, আমি সবসময় বলবো আপনারা কোন গ্রহটাকে আগে চয়েস করবেন, রাহুকে না কেতুকে? দ্বাদশ ঘরের কেতু কিন্তু প্রচুর পয়সা দেয়, প্রচুর অর্থ দেয়, স্পিরিচুয়াল জায়গায় প্রচুর ভ্রমণ করায়, আপনাকে আধ্যাত্মিক মন্দির দিতে পারে, আশ্রম দিতে পারে, চ্যারিটেবল ট্রাস্ট করার জন্য দিতে পারে, বিভিন্ন নাগা সন্তদের যে নিজস্ব যে ধাম আছে, প্রজ্ঞানন্দজি মহারাজ আছেন, তার নিজস্ব ভারত সেবাশ্রম, এবং এখনকার দিনে অনিরুদ্ধজি আচার্য আছে, তারা নিজের ধাম আছে, গোপাল ধাম।
তারও বড় বড় সন্তদের এই যে নিজস্ব যে ধাম, নিজস্ব যে আখড়া, নিজস্ব যে আশ্রম, দ্যাট ইজ দ্বাদশে কেতু। যার দ্বাদশে কেতু যদি একা থাকে, চন্দ্রের কোনো এক্সপেক্ট না থাকে, এখানে দ্বাদশে কেতু সবথেকে বেশি ডিস্টার্ব করে হচ্ছে চন্দ্রদেবকে। সবাই চন্দ্রদেব খারাপ বলে একগাদা হাতের উপর আংটি আর এই বুড়ো আঙুলের উপর ছাল্লা, 10টা শিয়াল ডেকেছে, এখন দেখবে সারা রাজ্যের ছেলে মেয়ে ডান হাতের উপর ছাল্লা পড়ে আছে। এটা দুর্গার আঙুল, দ্যাট ইজ এটা দুর্গার আঙুল। আর এটা হচ্ছে, এই আঙুলটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, সনাতন ধর্মশাস্ত্রে এই আঙুলটা আমরা গুহ্য আঙুল বলি। এই আঙুল দিয়ে কাউকে কোনো নির্দেশ করবেন না, এই ওইখানে যা, ওখানে যা, ওইটা ওইখানে আছে। আপনি দরকার হলে হাতটাকে এরকম করে দিন, এই যেরকম করে, বা এরকম করে দেখান, বা এরকম করে দেখান, বা ওইভাবে দেখান। কখনো এই আঙুল দিয়ে কাউকে, নিজের বাড়ির লোককে কখনো কোনো নির্দেশ করবেন না। সেই বাড়ির লোকের প্রতি আপনার একটা দিন বিদ্বেষ কিন্তু চরমে যাবে, প্রচণ্ড অশান্তি হবে যদি এই আঙুল দিয়ে কাউকে আপনি কোনো কিছু নির্দেশ করেন। দ্যাট ইজ দুটো আঙুল রাখুন, এরকম রাখুন, এবার এদিকে যাও, এই ভাই হয়তো এই আঙুলটা গুহ্য আঙুল আর এই আঙুলটা দুর্গার আঙুল। যদি চন্দ্রদেব খারাপ থাকে একগাদা কিন্তু এখানে রূপো পড়লে, গলায় রূপো, হাতে রূপো, এখানে রূপো, ওখানে রূপো, যেটা রূপো দরকার ততটুকু দেখতে হবে চন্দ্রদেবের কী অবস্থান আছে। রূপো পড়লেই চন্দ্র খারাপ হয় না। আর দ্বাদশে কেতু, এখানে যদি চন্দ্রদেব খারাপ থাকে, বা রাহুযুক্ত চন্দ্র হয়, বা কেতুযুক্ত চন্দ্র হয়, বা কেতু চন্দ্রের কোনো এক্সপেক্ট যদি দ্বাদশ ঘরে থাকে, তাহলে কিন্তু সাইকিয়াট্রিক প্রবলেম, ইনসোমিয়া মানে অনিদ্রা, এবং পাগলাখানা মানে সাইকিয়াট্রিক প্রবলেম, আপনাকে একদিন না একদিন কোনো না কোনো সাইকিয়াট্রিক ডাক্তার লাইফে দেখাতে হতে পারে, বা কন্টিনিউ কাউন্সিলিং করতে হতে পারে, বা কন্টিনিউ ঘুমের ওষুধ বা সাইকো মেডিসিন আপনাকে খেতে হতে পারে। দ্বাদশ কেতু আপনার যদি পারার্ধ কর্মফল ভালো থাকে, তাহলে এইখান থেকেই কিন্তু দ্বাদশ ঘর আপনার মৃত্যুর ঘর। তাহলে দেখুন, দ্বাদশ ঘরে কেতু যদি কারোর থাকে, তার মৃত্যু হচ্ছে দ্বাদশ ঘর থেকে। আবার অশ্বিনী নক্ষত্র, কেতুদেবের প্রথম নক্ষত্র, দ্যাট ইজ দারুণ নক্ষত্র, সেটাও কিন্তু মেষ রাশিতে প্রথম নক্ষত্র আছে। তাহলে মেষ রাশিতে যদি কারোর কেতু থাকে, সেই কেতু যদি একা থাকে, কেতুদেব যদি আপনার দ্বাদশে একা থাকে, আপনাকে গরিব থেকে বড়লোক, রাজা থেকে রং বানিয়ে দিতে পারে। আবার কেতুদেব যদি দ্বাদশে কুপ্রভাব থাকে, রাহুদেবের তো প্রভাব থাকবেই, এছাড়া যদি মঙ্গলের প্রভাব থাকে, বা যদি কোনো কারণে আপনার বুধ খারাপ হয়, পীড়িত হয়, যদি শুক্রের প্রভাব থাকে, মহিলা থেকে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা, মহিলা থেকে আপনার নানা রকম বাজে মানে বদনামের সম্ভাবনা আপনার কিন্তু এই দ্বাদশে কেতুদের আপনাকে দিয়ে যেতে পারে। যদি নেগেটিভ কেতু থাকে, আপনার কুকুর, আপনারা যে পোষ্য পুষছেন, অবশ্যই দ্বাদশে কেতুর কুকুর পোষ্য করা উচিত, বা রাস্তা স্ট্রিট ডগ, বা আমরা যাদেরকে, কেন দ্বাদশে কেতু, কুকুর হচ্ছে, কুকুরদেরকে বলা হয় বটুক ভৈরব। বামদেব কুকুরকে বটুক ভৈরব বলতেন। দেখবেন আপনার গাড়ি দাঁড়িয়ে আছে মার্সিডিস, কুকুর পা তুলে ঠ্যাং তুলে পেচ্ছাপ করে দিল, ও জানে না এটা কার মার্সিডিস, কোন নেতার মার্সিডিস, কোন চ্যাটের নেতার মার্সিডিস, তারা এসব কিচ্ছু জানে না। তারা জানে এখানে চাকা আছে, আমি মুতবো। তারা বাড়ির দেয়ালে পেচ্ছাপ করে দেয়, তুলসী গাছে পেচ্ছাপ করে দেয়। দেখেছেন তো তুলসী গাছে কুকুরকে পেচ্ছাপ করতে? তাহলে কুকুর হচ্ছে শেষ জন্ম, শুনে নিন, কুকুরের জন্ম শেষ জন্ম। কুকুর মানে মোক্ষপ্রাপ্তি হওয়া। কুকুর আপনার ঘরে থাকলে আপনার পজিটিভ এনার্জি ভালো হবে। ওরা দেখুন, কোন একটা ঘরে কুকুর রেখেছে, 4 বছর বাদে কুকুর মারা গেল, মানে আপনার কেতু নেগেটিভ ছিল, আপনার বিপদটা কেতু কুকুরের ওপরে দিয়ে নিয়ে চলে গেল কুকুরটা। কথায় আছে 11টা কুকুর মরলে 12টা কুকুর আপনি অবশ্যই পুষবেন। অনেকের আমি শুনেছি বা ছক দেখেছি, তার 11টা কুকুর মারা গেছে, সে 12 নম্বর কুকুর পুষেছে, সে বড়লোক হয়ে গেছে। আমার কাছেই আছে একটা উদাহরণ। এখানে অবশ্যই কুকুরের সেবা এবং নিজের খাওয়া, যে খাওয়াটা লাস্টে থাকছে, মাছের কাঁটা, মাংসের ছাট, যাই থাক, মেখে কুকুরকে খাওয়ান। দ্বাদশে কেতু থাকলে আপনি যদি ভৌতিক জগতের দিকে চলে যান, তাহলে আপনাকে প্রচণ্ড কষ্ট দেবে। মাছ, মাংস, ডিম, মদ, মেয়ে ছেলে, স্ত্রী, এক্সট্রা বিজনেস সজ্জা, যেহেতু দ্বাদশ ঘর তো বিদেশের পাক্কা ঘর, এখানে দুটো ঘরে এনার্জি আছে। এখানে বৃহস্পতির এনার্জি ফুল এবং দ্বাদশে রাহুরও এনার্জি আছে। রাহু যাদের দ্বাদশে থাকে বিদেশে সেটেলমেন্ট হয়। আবার আপনার কোনো আত্মীয় স্বজনও যদি দ্বাদশে কেতু থাকে, সেও কিন্তু বিদেশে গিয়ে সেটেলমেন্ট হতে পারে। দ্যাট ইজ দ্বাদশ ঘর প্রচণ্ড একটা উন্নত ঘর, যে ঘর থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, চ্যারিটি করতে পারবেন, গরিবের সেবা করতে পারবেন, অন্ধের সেবা করতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন। মরে যাওয়ার আগে দাগ লিখে যাবেন, যে আপনি মরে গেলে 50টা লোক আপনার সঙ্গে যাবে। আজকাল মরে গেলে তো 4টে লোকও যায় না, 3 জন কাঁধ ধোয়ার থেকে আর 2 জন অ্যাম্বুলেন্সের লোক থাকে, সব বাড়ি গাড়ির লোক থাকে, বাকি আর লোক থাকে না। কেন? আপনি সেই কাজটাই করেননি যে রাত্রিবেলা হাঁক দিলে 10টা লোক আসবে। দ্বাদশ ঘরে যদি কেতু থাকে, আপনি যদি ফুর্তিতে থাকেন, আমি বলছি না আপনি ব্রহ্মচর্য পালন করুন, আমি বলছি না আপনি অ্যানিম্যাল প্রোটিন খান না। হাতি কী খায়? গাছপালা খায়।
গন্ডার কী খায়? গাছপালা খায়। তাহলে তাদের শক্তি পৃথিবীর সব থেকে সেরা কেন? মানুষ কেন ডিম মাছ মাংস খেয়ে কিছু করতে পারে না? একটা মানুষ ডিম মাছ মাংস খেয়ে কিছু করতে পারে না কেন? দ্বাদশে কেতু অ্যানিম্যাল প্রোটিন খাচ্ছেন কেন? অ্যানিম্যালের সেবা করছেন। আপনি খাসি খাচ্ছেন, খাসির মাংস খাচ্ছেন, তার চর্বি খাচ্ছেন, তার মেটে খাচ্ছেন, আর্সেনালের বিরিয়ানি খাচ্ছেন, হাজির মাংস খাচ্ছেন, শিক কাবাব, এই কাবাব, ওই কাবাব, কাতলা মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল, ঘন্ট, মুড়ি ঘন্ট, ডিমের ডেভিল, সেদ্ধ ডিম 6টা। সোয়াবিন খাওয়া যায় না? আমি তো খাই না 4 বছর ধরে। 2020-তে সব উৎসর্গ করে দিয়েছি। বেঁচে আছি কী করে? কী করে বেঁচে আছি? কী করে এত কথা বলি? কী করে সারাদিন এত খাটাখাটনি করি? মায়ের সেবা করছি, ভিডিও করছি, লোকে আসছে প্রতিকার করে দিচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, কারো বিপদ আপদ হলে দৌড়ে যাচ্ছি, হনুমান মন্দিরে সেবায়িতের কাজ করছি। কোথা থেকে আসছে? আমি ত্যাগ করেছি। দ্বাদশে কেতু থাকলে আপনি যদি ত্যাগ না করেন, কিছু স্যাক্রিফাইস না করেন, তাহলে কোনো দিন আপনার চোখের জল আপনার বন্ধ হবে না। কারণ আপনি শয্যা সুখেও হ্যাপি হবেন না। একটা লিমিট অবধি আপনি শয্যা সুখ করে ছেড়ে দিন। কিছু না চাইলে ভগবান আপনাকে ফিরতে, আপনার আলমারিতে, দ্যাট ইজ সে এক্সাম্পল, আপনার আলমারিতে যদি 50টা কাপড় থাকে, আপনি যদি একটা কাপড়ও পরেননি, একটা কাপড়ও কাউকে দান করেননি, তাহলে আপনার আলমারিতে আর কোথা থেকে কাপড় আসবে? আর কাপড় কিনলে কোথায় রাখতে হবে? বিছনার নিচে, নয় অন্য জায়গায়, নয় রান্নাঘরে। কাপড়টা রাখবেন কোথায়? তো 10টা কাপড় দান করুন, তবে তো আপনার আলমারি খালি হবে, আবার নতুন কাপড় আসবে। দ্যাট ইজ স্যাক্রিফাইসের একটা উদাহরণ আমি দ্বাদশে কেতু দিলাম, যে এখান থেকে স্যাক্রিফাইসের একটা ভালো জায়গা দ্বাদশ দিচ্ছে। এবং 3টে দৃষ্টি আছে, 4th হাউস, 6th হাউস এবং 8th হাউস। দেখুন 3টেই আপনার একটা সুখস্থান, একটা রেগুলার কর্ম, শত্রুঘর যেখানে রাহুদেব বসে আছে, এবং একটা অষ্টম ঘর, অকাল সায়েন্স, রিসার্চের ঘর এবং আগাম মৃত্যুর ঘর, ইনটিউশন পাওয়ার। দ্বাদশে কেতু ভীষণ ইনটিউশন পাওয়ার, 6th সেন্স থাকে। যেসব অ্যাস্ট্রোলজারে তান্ত্রিকের দ্বাদশে কেতু থাকে, তাদেরকে দিয়ে কাজ করা। আপনারা অ্যাস্ট্রোলজারের ছক জিজ্ঞেস করুন যে আপনার কেতু কোথায় আছে বলুন তো। আপনি তো তাকে ভিজিট দিচ্ছেন 200, 500, 2000, 5000, তাকে জিজ্ঞেস করুন আপনার কেতু কোথায় আছে, তারপরে তার কাছে যান। আপনার রাহু কোথায় আছে বলবে না, এরা মিথ্যে কথা বলবে, ঠকাতে এসছে, ভেজলিন দিতে এসছে, কাঁঠাল ভাঙতে এসছে, চটি চাটা চিটিংবাজ অ্যাস্ট্রোলজার। এরা কাউকে ছাড়ে না। 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা রেমেডি। কী রেমেডি? কী আর ভাগ্য বদলাচ্ছে? দ্বাদশে কেতু কী রেমেডি হবে এখানে? দ্বাদশে কেতু কারো যদি থাকে, চন্দ্র এসপেক্ট থাকে, সে তো এমনি সাইকিয়াট্রিক পেশেন্ট, ভাট বকা মাল, কাজকর্ম করবে না, ভাট বকবে, আর খালি ঠাকুর দেবতা ইউটিউবে ভিডিও দেখবে। হবে না। কোনো অ্যাস্ট্রোলজার আপনার দ্বাদশে কেতু থাকলে আপনাকে সুখ শান্তি, ধূমাবতী কবচ দেবে। ধূমাবতীর বীজ মন্ত্র কী? বিবর্ণ চঞ্চলা মলিন কুলন বর্ণা। তিনি শিবকে নিজে কিনে ফেলেছিলেন, বিধবা বস্ত্র ধারণ করেছিলেন। তাহলে দ্বাদশে কেতু মানে বৈধব্য যোগ। কোনো লেডিসের যদি দ্বাদশে কেতু থাকে, তার বৈধব্য যোগ অবশ্যই হবে, যদি মঙ্গল পীড়িত থাকে। দ্বাদশে কেতু আপনাকে যদি পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে, তাহলে 5টা পজিটিভ দিক বলছি, 5টা নেগেটিভ দিক বলে পরের ভিডিওতে বলবো হচ্ছে দ্বাদশে কেতুর 3টে দৃষ্টি এবং প্রতিকার। দ্বাদশে কেতু যদি পজিটিভ ফল দেয়, তাহলে আপনাকে অতিরিক্ত পয়সা দেবে। সেই পয়সা আপনি বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন মানুষকে দান করবেন এবং পশুপ্রেমী হবেন। আপনার দ্বাদশে কেতু পজিটিভ থাকে। 2, দ্বাদশে কেতু যদি আপনার ভালো থাকে, দ্বাদশ ঘর আপনার মেষ রাশি থেকে মীন রাশি যে কোনো ঘর হতে পারে, তবে সবথেকে বেশি ভালো ফল দেয় বৃশ্চিক থেকে মীন। বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন 5টা ঘরে, এবং মেষও ভালো ফল দেয়। বৃষ, মিথুন, কন্যা, সিংহ এবং বৃষ, মিথুন, কন্যা, সিংহ এবং তুলা, এই কটা ঘরে কেতু খুব ভালো ফল দিতে পারে না। তাও বলবো তুলা শনিদেবের উচ্চ রাশি, শুক্রের ঘর, এখানেও কেতুতে ভালো ফল দেয়। কিন্তু কন্যা, সিংহ, কর্কট, মিথুন, মিথুনে তো নিচস্থ, বৃষতেও খারাপ ফল দেয় কেতুতে। এবার দুটো ফল বলি। যদি আপনার কেতুতে পজিটিভ থাকে, ভালো ফল দেয়, আপনার মুখ থেকে ভালো বাণী বেরোবে, আপনি ভালো ঠাকুরের গান করবেন, আপনি আধ্যাত্মিক পথে থাকবেন, মানুষকে ভালো বুদ্ধি দেবেন, আপনার বুদ্ধি শুনে লোকের উন্নতি হবে। দ্যাট ইজ সেই একজন মেন্টর, একজন ডাক্তার, একজন গুরুদেব এবং একজন ভালো সাধু সন্ন্যাসী পজিটিভ ফল দিচ্ছে আপনাকে। আবার ভালো থাকলে সে, আপনি খারাপ থাকলে আবার বৈরাগ্যের প্রতীক হতে পারে। যে এই কুম্ভে কত লোক সন্ন্যাস নিয়েছে, কত বাচ্চা সন্ন্যাস নিয়েছে, কত বিটেক ইঞ্জিনিয়ারিং লোক সন্ন্যাস নিয়েছে এই কুম্ভে, এই মহাকুম্ভে প্রয়াগরাজে। হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়, এবং ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্র হবে। আমি জানি, আমার ইনটিউশন পাওয়ার আজকের দিনে বলছি, ভারতবর্ষ টুডে অ্যান্ড টুমোরো হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে, করতে হবেই। কেন হবে না?
মুসলিম রাষ্ট্র যদি তাদেরকে বলে আমরা মুসলিম রাষ্ট্র, তাহলে আমরা কেন হিন্দু রাষ্ট্র বলতে পারবো না? আমরা কেন এই সেকুলারিজম নিয়ে এই চটি কেজরিওয়াল অ্যাজিরিয়াল ম্যাজিরিয়াল ফ্যাজরিয়ালকে নিয়ে আমাদের নিজেদের ধর্মকে আমরা নষ্ট করছি? ভাগবতে অনেক ক্ষমতা আছে, গীতায় অনেক কথা আছে, যেটা আজ সেটা কালকে তোমার অন্যের, যেটা অন্যের ছিল সেটা আজকে তোমার। কার জন্য কার্য পৃথিবীতে? তুমি কি সাথে করে কিছু নিয়ে এসছো যে তুমি কান্নাকাটি করছো? কোনোটাই আপনার না, কোনোটাই আমার না, সব তার দেওয়া, তারই নেওয়া। এটা হচ্ছে ভাগবত। ভাগবত বুঝতে হবে। 3 নম্বর, কেতু যদি আপনার পজিটিভ ফল দেয়, তাহলে আপনার মুখের বাণী একদম কারেক্ট হবে, যাকে যা বলবেন তাই, একদম যেটাকে বলে বাকসিদ্ধ। দ্বাদশে কেতু আপনাকে পয়সা দেবে, এবং সেই পয়সা আপনি যদি গোল্ডে রূপান্তরিত করেন, আপনার প্রচুর সোনাদানা হবে। দ্বাদশে কেতু আপনার যদি পজিটিভ ফল দেয়, যদি সকালে শুক্র ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, আপনার শয্যাসঙ্গীর দ্বারা, আপনার ওয়াইফের দ্বারা আপনার জীবনে চরম উন্নতি হবে, যেভাবেই হোক। 4 নম্বর। 5 নম্বর পজিটিভ ফল, দ্বাদশে কেতু যদি থাকে আপনার, আপনি যদি আধ্যাত্মিক লাইনে যান, আপনি অকাল সায়েন্সে যান, আপনি গুপ্তবিদ্যায় যান, আপনি তন্ত্রে যান, আপনি অ্যাস্ট্রোলজিতে যান, আপনি হিলিং সায়েন্সে যান, আপনার প্রচুর, এবং আপনি যদি জিম ট্রেনার হন, এবং আপনি যদি অ্যানিমেল ট্রেনার হন, পাখির ট্রেনার বা কুকুরের ট্রেনার, আপনার দ্বাদশে কেতু আপনাকে পজিটিভ ফল দিচ্ছে। তার মানে এবার 5টা নেগেটিভ ফলে আসে। দ্বাদশে কেতু নেগেটিভ থাকলে মেন্টাল প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম, পাগল। দ্বাদশে কেতু যদি আপনার নেগেটিভ ফল দেয়, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানে বা যে কোনো সময় বড় কোনো অনুষ্ঠানে আপনার গৃহে আগুন লাগতে পারে। দ্বাদশে কেতু যদি নেগেটিভ ফল দেয়, তাহলে আপনার আজীবন ক্রনিক রোগ, এবং সেটা বড় খারাপ রোগে রূপান্তরিত হতে পারে। অপোজিট ষষ্ঠে রাহুদেব বসে আছে, ওখানে রাহুও নেগেটিভ ফল দেবে। কেতু নেগেটিভ ফল দিলে রাহু নেগেটিভ ফল দেবে। কেতুদেব তো মুখে বলতে পারে না, দ্যাট ইজ এই ঊর্জাটা নিজের লোয়ার পোর্শনটা হচ্ছে কেতুদেব। তাহলে আপনাকে কাকে ধরতে হবে? রাহুকে ধরবেন, তাহলে ভৌতিক জগতে চলে যান। কেতু আপনার যা ক্ষতি করার করবে আপনি বুঝে নেবেন। তান্ত্রিকদের কাছে যাবেন, চিটিংবাজদের কাছে যাবেন, ভণ্ডদের কাছে যাবেন, বিভিন্ন টোটকা বাবা, কৃষ্ণ কালীমা, শিব ধাম, এই ধাম, ওই ধাম, দেশের ধাম, সব ধামে ধামে যাবেন, গিয়ে ওখানে পয়সা খরচা করবেন। 3 নম্বর নেগেটিভ ফল, যদি দ্বাদশে কেতু নেগেটিভ ফল দেয়, তাহলে আপনার পুত্র সন্তান কুলাঙ্গার হবে। সন্তান হতে গিয়ে আপনার ওয়াইফ মারা যেতে পারে, বা সন্তান একদম গর্ভস্থ, হয়তো বাচ্চা হবে, ডেথ বেবি হতে পারে। বেবি ডেথ হয়ে গেল, প্রসবকালে বেবি ডেথ হয়ে গেল। হয়নি মেদিনীপুরে কদিন আগে স্যালাইন কেলেঙ্কারি? ঠিক বলছি তো বন্ধুগণ? 4 নম্বর নেগেটিভ ফল যদি কখনো দেয়, কেতুর দশায় যদি দেয়, দেখুন আপনার নবতারা চক্রে কেতু কোথায় আছে, জন্ম নক্ষত্র থেকে অতিমিত্রতে কোথায় আছে, এবং নবাংশতে দেখুন কেতুদেব কোথায় আছে দ্বাদশে। আপনার যদি ন্যাটাল চার্টে দ্বাদশে থাকে, জন্ম নবাংশতে দেখুন কেতুদেব কোথায় আছে, 1 থেকে 9 কোন ঘরে আছে, নবাংশটা দেখতে হবে কেতুদেব কোথায় আছে। কেতু ভীষণ আনন্দের জিনিস। আমি বলেছিলাম একটা ভিডিওতে, আমি যদি চাই ভগবানকে আগের জন্মে আমাকে কী ফল দেবে, আমাকে এই জন্ম কেতু যেখানে দিয়েছে, আগের জন্মেও কেতুদেবকে তুমি সেখানে দিও। এবং আমি আই লাভ কেতুদেব, সব থেকে বেশি আমি ফেভার করি। দ্যাট ইজ মাই নিয়ারেস্ট ডিয়ারেস্ট হার্টেস্ট। আমার চা খাওয়ার বন্ধু হচ্ছে কেতুদেব। যার মন আছে, যার মাথা নেই, মাথা দিয়ে কুবুদ্ধি বেরোয়, মাথা দিয়ে চোখ দিয়ে কুদৃষ্টি দেওয়ায়, মুখ দিয়ে খারাপ কথা বেরোয়, মন থেকে বেরোয় না, বাই হার্ট। আপনি কারো ক্ষতি করতে পারবেন না যদি আপনার কেতু পজিটিভ থাকে। হাজার চেষ্টা করলেও আপনি তার চায় বিষ মেশাতে পারবেন না, তাকে ছুরিও মারতে পারবেন না। 4র্থ নেগেটিভ ফল, কেতুদেব যদি আপনার দ্বাদশে খারাপ ফল দেয়, তাহলে আপনার মা অতিরিক্ত শেষ বয়সে, আপনার মা যদি চন্দ্রপীড়িত থাকে, একটা জুড়ে দিলাম, আপনার মা শেষ বয়সে খুব কষ্টে মারা যাবে। 5ম নেগেটিভ ফল, আপনার যদি কেতুদেব দ্বাদশে খারাপ ফল দেয়, আপনার পুত্র সন্তান হবে না কোনো দিন, এবং কোনো কারণে যদি বুধ সাপোর্ট না করে, কন্যা সন্তানও হবে না, আপনি নিঃসন্তান থাকবেন। দ্যাট ইজ দ্বাদশে কেতু, দ্যাট ইজ দ্বাদশে কেতু আপনাকে নিঃসন্তান করে দেবে। তার মানে যারা নিঃসন্তান, যাদের বাচ্চা হচ্ছে না, ইউটিউবে, পাইপের টিউবে, জলের টিউব, এসব IVF বাচ্চা তাদের হচ্ছে না। আর যদি কোনো কারণে কারোর 5মে কেতু থাকে, তাহলে দ্বাদশে যদি ষষ্ঠে কেতু থাকে, আর যদি দ্বাদশে রাহু থাকে, বা যদি 5মে কেতু থাকে, একাদশে রাহু থাকে, তার সন্তান হলে সেই সন্তান তার বাবার পয়সা নষ্ট করে দেবে। তাহলে দ্বাদশে কেতুদেবকে এই অবধি বললাম। এর পরের ভিডিওতে বলবো যে তার 3টে পারাদ্য কর্মফল। ভালো কর্ম করতে হবে আপনাকে, ভালো শিক্ষা দিতে হবে মানুষকে, এবং যা করবেন মানুষের জন্য কাউকে বলবেন না। কাউকে ওষুধ দেবেন, মুখ বুঝে দিয়ে দেবেন, কাউকে উপকার করবেন, মুখ বুঝে দিয়ে দেবেন। বলে বাতেলা করে ভিডিও করবেন না, রিলস করবেন না যে আমি দান করছি, এই করছি, ওই করছি।
আমি আমার মায়ের মৃত্যুদিনে 500 কাপড় দান করছি, কম্বল বলতে যাচ্ছেন কেন? রাত্রে শুয়ে আছে মানুষ, গিয়ে গায়ে কম্বল দিয়ে দেবেন, বিধবাদের শাড়ি দিয়ে দেবেন, অন্ধদের খাইয়ে দেবেন, অরফেল চাইনদের যারা খেতে পারেন, আপনি তো হাওয়াও করে বিরিয়ানি খাচ্ছেন, তাদেরকে একদিন খাওয়ান বিরিয়ানি। আরে আর্সেনাল না হোক, পাড়ার 80 টাকার বিরিয়ানি তো খাওয়াতে পারে। এরপরের ভিডিওতে আসছি দ্বাদশে রাহু কেতুদের সেকেন্ড পার্ট, যেটা আপনাকে বলে দেবো যে আপনার কী প্রতিকার করলে দ্বাদশে কেতু ভালো হবে, এবং আপনারাও কেতুদেবকে ধরুন, তাহলে আপনাদের প্রারব্ধ কর্মফল থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুগণ, মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যদি কেতুদেব থেকে মুক্তি পেতে চান, ভালো ফল পেতে চান, তাহলে অবশ্যই আপনারা কেতুদেব সম্বন্ধে একটু জানুন। এবং এই যে 3টে দৃষ্টি আছে, 4, 6 এবং 8, এইটা নিয়ে প্রতিকার দিয়ে পরের ভিডিও শেষ করুন। নমস্কার, ভালো থাকবেন।